শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা পদোন্নতি প্রাপ্ত নায়ক হতে হাবিলদার ও ল্যান্স নায়ক হতে নায়ক সদস্যদের মাঝে আজকের একযোগে সারা বাংলাদেশে 10 ঘটিকার সময় র্যাঙ্ক বাস পরিধান করা হবে। আপনারা যারা আমাদের সামনে র্যাঙ্ক বাস পরিধান করার জন্য এখানে উপস্থিত হয়েছেন সকলের পক্ষ থেকে তথা আনসার বাহিনীর পক্ষ থেকে করতালির মাধ্যমে আপনাদের স্বাগত জানাই। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। অক্লান্ত পরিশ্রম করেছেন আনসার বাহিনীতে, দীর্ঘদিন ধরে আপনাদের সেই জীবন যৌবনকে উৎসর্গ করতে যাচ্ছেন। সেই প্রেক্ষাপটে বর্তমান মহাপরিচালক মহোদয় আপনাদের সেই দ্রুত গতি সম্পন্ন কার্যক্রমের অংশ হিসাবে র্যাঙ্ক ব্যাজের সেই পদোন্নতি দিয়েছেন, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আজকের আপনাদের এই পদোন্নতির সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন অথবা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা আজকে র্যাঙ্ক বাস পরিধান করতে যাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্ণধার আপনারা দীর্ঘদিন জীবন যৌবনকে এখানে অতিবাহিত করেছেন। আপনাদের দীর্ঘকাল সেই ব্যাটালিয়নের কার্যক্রম পরিচালনা করেছেন। আপনারা অনেক পরিশ্রম করেছেন। আপনারা সেই ক্লান্তি লগ্নে এসে আজকে যে র্যাঙ্ক বাস পড়েছেন, এটা একটা দায়িত্ব রয়েছে। প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আমরা সর্বত্র সচেষ্ট থাকব। কারণ আমরা শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সর্বত্র আপনারা ইতিপূর্বে তার সাক্ষরতা রেখেছেন। ইতিপূর্বেই আনসার বাহিনীকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন। আনসার বাহিনীকে আপনারা গৌরবোজ্জ্বল জায়গায় অধিষ্ঠিত করেছেন। এই জন্য আমি কেন আনসার বাহিনী আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। এখন বর্তমানে আপনারা যারা আজকে র্যাঙ্ক বাস পরিধান করবেন, এই র্যাঙ্ক বাসের কিছু দায়িত্ব রয়েছে। যারা সিনিয়র হতে যাচ্ছেন, আপনারা নিজের দায়িত্বে বাংলাদেশ সরকার তথা মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে যে সম্মানিত করেছেন, সেই সম্মানকে আপনারা ধরে রাখার চেষ্টা করবেন। কারণ আপনাদের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের সেই সর্বাত্মক সম্মাননা পুরস্কারে ভূষিত হবেন, এই প্রতিজ্ঞা আমরা সবসময় রাখবো। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমেও আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আপনারা এই আনসার বাহিনীকে গৌরবের ভূমিকা পালন করবেন। আনসার বাহিনীর যে দায়িত্বগুলো রয়েছে, সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে আপনারা এই বাহিনীর যে গৌরবোজ্জ্বল ভূমিকাটার অগ্রণী ভূমিকা পালন করবেন। আজকের এই দিনে আমরা শপথ নেব, আমরা সবাই সেই দুর্নীতিমুক্ত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে আমরা ইতিপূর্বেই দায়িত্ব পালন করেছি, তার চেয়ে অধিকতর অধিষ্ঠিত হয়ে অধিকতর কর্তব্যনিষ্ঠ হয়ে আমরা দায়িত্ব পালন করব। এই প্রতিজ্ঞা যদি আমাদের মনে থাকে, আমরা আশা করি বর্তমান অবস্থায় আনসার বাহিনী যে অবস্থা আছে তার চেয়ে অনেক অনেক বেশি সুনাম অর্জন করবেন। ইতিপূর্বেই আপনাদের স্বাক্ষর রেখেছেন, বিভিন্ন জায়গায় আপনারা দায়িত্ব পালন করেছেন। ব্যাটালিয়ন আনসার হিসেবে আপনাদের ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা। আপনাদের ভূমিকার কারণেই আজকের আনসার বাহিনীর সে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে, স্বীকৃতি লাভ করেছেন। আমরা আশা করব যে এই দিনটাকে প্রতিজ্ঞাবদ্ধ রেখে, এই দিনটাকে আপনারা সামনে রেখে আজকে থেকে নতুন অগ্রযাত্রা শুরু করবেন। আজকে থেকে আমরা এই দিনের পাথর হিসাবে আগামী দিনগুলো চলার চেষ্টা করব। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের জাস্ট 10টায় আপনাদের র্যাঙ্ক পরিধান করা শুরু করব। তাই আপনাদের আবারও আমি এই বাহিনীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। যারা আজকে র্যাঙ্ক পেয়েছেন তাদের শুভেচ্ছা হবে, যারা এখনো পাননি তারা ভবিষ্যতে পেয়ে যাবেন। তাই আপনারা সকলেই ভালো কাজের সাথে যুক্ত থাকবেন। ভালো কাজগুলো করলে আপনারা যেমন গৌরবান্বিত হবেন, সাথে সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবেন। এই কথা মনে রেখে আজকের আমি যে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এরপরই আপনাদের আমি র্যাঙ্ক বাস পরিধানের জন্য সবাইকে ভাষ্যকার আছেন, একে একে আহ্বান করবেন, আমাদের সামনে হাজির হবেন। ধন্যবাদ সবাইকে।